আসসালামু আলাইকুম। ঈদ উল ফিতর উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মুবারক। আমার ডান পাশে যে পোস্টার ব্যানারটি দেখতে পাচ্ছেন, এই পোস্টার ব্যানারটি ঈদ উপলক্ষে আমি আমার নিজের ছবি এবং নিজের নাম দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে এরকম আপনার ঈদ উপলক্ষে আপনাদের ছবি এবং নাম দিয়ে এই ব্যানার তৈরি করতে পারবেন। এই সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে দেখানো হবে। ভিডিওটি শুরু করি। সো লেটস গেট স্টার্ট। ওয়েলকাম ব্যাক টু স্ক্রিন। আমাদের প্রথমে শুরুতে প্লে স্টোরে প্রবেশ করতে হবে। আমরা প্লে স্টোরে প্রবেশ করি। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে লিখব রিমুভ বিজি। লিখে সার্চ দেওয়ার পর অনেকগুলো অ্যাপ আসবো। অনেক অ্যাপের প্রথম অ্যাপটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি, এই অ্যাপটা আপনারা ইনস্টল করবেন। এখানে আমার ইনস্টল করা রয়েছে, আমি ওপেন অপশনে ক্লিক করছি। এরপরে সেম এরকম একটা অপশন দেখতে পাবেন, এখানে আপলোড ইমেজ, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার একটা সিলেক্ট করতে হবে। এখানে আমি অ্যালবাম সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আপনার যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ এই ছবিটা এখানে সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো আপনার ছবিটা ডাউনলোড হয়ে গেছে। এরপরে সেম আবার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনারা আরেকটা অ্যাপ ইনস্টল করতে হবে, এটা হচ্ছে পিক্সেল ল্যাব। এরপর পিক্সেল ল্যাব অ্যাপটি ইনস্টল করার পর এখানে ওপেন অপশনে ক্লিক করবেন। আমি ওপেন অপশনে ক্লিক করছি। সেম এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখবেন নিউ টেক্সট, এই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে বাম পাশে দেখতে পাবেন ডিলেট অপশনে ক্লিক করবেন। এরপরে এখানে থ্রি ডটসে ক্লিক করবেন। থ্রি ডটসে ক্লিক করার পর এখানে দেখবেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ঈদ উল ফিতর ব্যানার সিলেক্ট করবেন। এই ব্যানারটা আপনারা কোথায় পাবেন? একদম সেম এরকম আমার ডিসক্রিপশন বক্সে দেখবেন এরকম অনেকগুলো ঈদ উল ফিতরের গুগল ড্রাইভসের লিঙ্ক দেওয়া থাকবে। এখান থেকে আমরা গুগল ড্রাইভসে গিয়ে আপনার এই ছবিগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখানে আপলোড করার এরপরে দেখতে পাবেন যে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে দেখবেন ফ্রম গ্যালারি, এই অপশনটাতে ক্লিক করবেন। এরপরে এখানে আপনি যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন, সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনি যেতটুকু নিতে চাচ্ছেন ছবিটা, এতটুকু সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে টিক অপশনে ক্লিক করে দিবেন। টিক অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে সিলেক্ট করতে বলছেন। এখানে আপনি আপনার এখানে যে ছবিটা যদি ছোটো বড়ো করতে চায়, এখানে আপনারা ধরে ছোটো বড়ো করতে পারবেন। পরে এখানে আপনার ছবিটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনার যে নাম এবং আপনার পদবিটা লেখার জন্য আরেকটা জিনিস সিলেক্ট করতে হবে। সেই জন্য আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ফ্রম গ্যালারি, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমি আবার আরেকটা টেক্সট সিলেক্ট করে দিচ্ছি। এই অপশনটা আমার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আপনারা একই সিস্টেমে আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর এটা কিন্তু উপরে চলে গেছে, এটা আমরা ধরে নিচে নিয়ে আসবো। নিচে আনার পরে দেখেন আমার ছবিটা কিন্তু নিচে চলে গেছে, কিন্তু এটা উপরে একটু টেনে উপরে এনে এটা ঠিকমতোভাবে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আপনার যে এখানে আবার প্লাস এখানে ক্লিক করবেন। প্লাস এখানে ক্লিক করার পর এখানে টেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর এখানে দেখেন একটা নিউ টেক্সট চলে আসে, এটা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে নিউ টেক্সট, এই অপশানটাতে ডিলিট করেন। এখানে আপনার নামটা বসিয়ে দিতে পারবেন। এখানে আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি। এরপর ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু নামটা বসে গেছে। এরপরে আপনি নামটা টেনে এখানে এনে এখানে আপনি বড় ছোট করে দিতে পারবেন। এরপর এই লেখাটা যদি আপনারা সাইজ সিলেক্ট করতে চান, তাহলে এখানে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু নিচের দিকে দেখবেন যে ফ্রন্ট,
এই ফ্রন্টে ক্লিক করলে এখানে আপনার বহুত ফ্রন্ট পেয়ে যাবেন। এখানে আপনার যদি কোনো মাই ফ্রন্ট থাকে তাহলে মাই ফ্রন্ট সিলেক্ট করবেন এবং এখানে কিন্তু এই অ্যাপের অনেক ধরনের ফ্রন্ট রয়েছে। আপনি এখানে ফ্রন্টে সিলেক্ট করতে পারবেন। যেমন ধরুন আমি এখানে এই ফ্রন্টটা সিলেক্ট করছি। এই ফ্রন্টটা সিলেক্ট করে যদি আমি ওকে অপশনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো যে দেখেন আমার এই লেখাটা কিন্তু ফ্রন্ট সিলেক্ট হয়ে গেছে। এরকমভাবে আপনারা আরও লেখা দরকার চাইলে আপনারা কিন্তু আরও লেখা সিলেক্ট করতে পারবেন। এরপর এখানে এই ছবিটা কিন্তু কীভাবে ডাউনলোড করবেন সেই জন্য প্লাস আইকনের সাথে দেখতে পাবেন যে একটা আইকন, এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর দেখবেন সেভ অ্যাজ ইমেজ, এই অপশনটাতে ক্লিক করবেন। এরপরে সেভ টু গ্যালারি, এই অপশনটাতে ক্লিক করবেন। আপনার কিন্তু এখন এই হ্যালো, ছবিটা কিন্তু টাকা লাগবে? গ্যালারিতে চলে গেছে। এখন যদি আমি গ্যালারিতে চলে যাই দেখতে পাবো যে দেখেন এখানে কিন্তু আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে। মূলত এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।